আহলে হাদিসরা কেন সুদ ঘুষ জেনা ব্যভিচার নিয়ে কথা বলে না তা জানতে চাই। বলে না, আপনি শিওর? সুবহানাল্লাহ। আমাদের একজন নাম বলি, ইমাদউদ্দিন বিন আব্দুল বাসির, নাম শুনছেন তো? কোথায় থাকে, বাড়ি কই? রাজশাহী। উনি সারাদিন আলোচনা করে সুদ ঘুষ এগুলির বিরুদ্ধে আলোচনা করে বেশি। তা আপনি যে বলতেছেন বলে না, কিন্তু ওনার অনেকে বলে না কেন জানেন? সুদ ঘুষ তো গুনার কাজ, তাই না? গুনাহ তো তওবা করলে মাফ হয়ে যায়, তওবা না করলেও আল্লাহর ইচ্ছাধীন থাকে। কিন্তু শিরিক করে গেলে কি হবে? মাফ হবে? মাফ হবে না। গুনাহ করে তওবা না করে গেলেও আল্লাহর ইচ্ছাধীন, আল্লাহ মাফ করবেন অথবা শাস্তি দিয়ে একসময় জান্নাত দিবেন। কিন্তু শিরিক করে গেলে কি হবে ভাই? কোনদিন আর জান্নাতে যেতে পারবে না। এই জন্য বুঝছেন তো কেন আমরা লালন শাহর বিরোধী, কেন আমরা কুতুব শাহর বিরোধী, কেন আমরা আরেকটা কি জানি পাগলা কানের বিরোধী। কথা বুঝেন কিনা? আপনাদের আশেপাশে তো খুব ভালো মানুষ, চুয়াডাঙ্গার মানুষ তো মাশাআল্লাহ দিনদার, কিছু বলার নাই আমার, কিন্তু অন্য জায়গাতে অবস্থা খুবই খারাপ। তো মনে রাখবেন যে শিরিক এর বিরুদ্ধে যেই জায়গা বেশি গুরুত্ব দেয়া থাকে সেখানে বেশি গুরুত্ব দেয় ওরা। কিন্তু এটা বলে না মিথ্যা কথা, এদের খুতবা আছে, আলোচনা আছে, কিন্তু তারা যখন ওয়াজ করে তখন বেশিরভাগ ওয়াজ কি জন্য করে? যাতে করে যেটা না হইলেই আর কোনোদিন মানব জীবন ব্যর্থ সেটাকে যেন অন্তত ঠিক রাখে। আর গুনাহ খাতার জন্য যখন আপনি বড় কাজ তওবা ইস্তেগফার করতে পারবেন, বড় কাজে আল্লাহর বড়ত্ব জানতে পারবেন, আল্লাহর মহত্ব জানতে পারবেন, আপনি ধীরে ধীরে ইস্তেগফার করবেনই, মরার সময় তওবা করবেন। কিন্তু আপনি শিরিক যদি কোনো আপনি ঈমান মনে করেন, যদি মনে করেন যে হুজুর এই কবরওয়ালা যদি কোনো খুশি হয় আল্লাহ খুশি, তো আপনি শিরিক করে বসে আছেন, আপনি তওবা করবেন না। মনে করুন আমি ভালো কাজ করতেছি, ওরস করেন কি জন্য? দিন মনে করি তো ওরস করে, নাকি গুনার কাজ মনে করে কেউ ওরস করে? তাহলে বুঝতে আপনি শিরকের মধ্যে লিপ্ত থাকে। তো এই জন্য তারা এটাকে বেশি গুরুত্ব দেয়। বেশি কেন? যে তারা কি জন্য গুরুত্ব দেয়? যাতে করে মানুষ ঈমানটা অন্তত কবরে থাকে, যাতে করে অন্তত হাসরের দিন সুপারিশটা পায় রসুলের। ঈমান যার নাই তার জন্য রসুল সুপারিশ করবেন না।